আর এই হচ্ছে আমাদের রাজবোলহাটের মা। এই হচ্ছে রাজবোলহাট মায়ের মন্দির। এই যে আমরা জাস্ট বললাম, তো আমরা জাস্ট মন্দিরে ঢোকার জন্য এই সাইডে চপ্পল ফপ্পল সব খুলে রাখলাম। এই যে শ্রী রাজরাজেশ্বর নন্দেশ্বর শিব মন্দির, এটা শ্রী সোমেশ্বর শিব মন্দির। তো এখানেও একটা শিব মন্দির আছে কিছু নামে, প্রতিটাই হচ্ছে শিব মন্দির কিন্তু বিভিন্ন বিভিন্ন নামে আছে। আর এই হচ্ছে আমাদের রাজবোলহাটের মা। আর এদিকেও একটা মন্দির মতো আছে, তো এখানেও একটা দেখি, এখানেও হয়তো আমি প্রথমবার আসছি। এখানে কিসে কোন ঠাকুরের মন্দির? আচ্ছা, এখানেও শিব ঠাকুরের একটা মন্দির আছে ছোটো মতো, মানে এখানে বেশিরভাগই শিব ঠাকুরের মন্দির। আর এখানে হচ্ছে আমাদের জগৎবল্লভ মায়ের মেন মন্দিরটা। আর এদিকটা করে ভোজনের, এই যে ঠাকুরের ভোজন খাওয়ানো হয় এখানে। এই যে এখানে সব রান্না বান্নার জন্য সব সরঞ্জাম রাখা আছে। ভোগের কুপন 40 টাকা। আচ্ছা, কুপন, ভোগের কুপন 40 টাকা, 40 না 80, 40 টাকাই হবে। এখন সব মন্দিরে আমরা পুজো দিচ্ছি, তো মোটামুটি সব মন্দিরে আমাদের কভার হয়ে গেছে, খালি ওদিকের মন্দিরগুলোতে এবার যাবো আস্তে আস্তে। এই হচ্ছে মায়ের পুরো মন্দিরটা, এই যে জায়গাটা নিয়ে। আর এই হচ্ছে এখানে একটা গেট আছে, এই গেটের সামনে সাইডে একটা পুকুর আছে, মানে এটা আমি শুনেছি, এটা আমার শোনা কথা। এই যে পুকুর আছে, এই পুকুরে মা স্নান করে এখান থেকে এখানেই স্নান করতেন, স্নান করে যেতেন এই গেট দিয়ে। এটা আমি শুনেছি, কতটা সত্যি আমি জানি না। তারপরে মা কোনো কারণে একটা যায় না আর এই পুকুরে স্নান করতে, তো কতটা সত্যি আমার এটা জানা নেই। তোমরা এদিকে জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমরা কেউ লোকাল হও রাজবোলহাট সাইডের, বা কেউ কখনো এই মন্দিরের সম্বন্ধে যদি কেউ কিছু জানো অবশ্যই জানিও। দাও, তোমাদের তো এখনও সব মন্দির ঘুরিয়ে দেখানোই হলো না। দেখো এখানেও একটা মহাদেবের মন্দির আছে, এই যে। আর এই যে সাইডে যে মন্দিরগুলো দেখছো সবই মহাদেবের মন্দির, কিন্তু নাম দেখলাম একটু আলাদা আলাদা আছে। আর এই যে এটা হচ্ছে মন্দিরে বেরোবার পথ মন্দির থেকে। আর এই যে দেখছো মন্দিরের পাশে অনেক দোকান আছে, তো এখানে পুজোর জন্য যাবতীয় যা প্রসাদ থেকে আরম্ভ করে যা যা লাগে সব পেয়ে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে দেখো এত বাচ্চার ছবি দেখতে পাচ্ছ, তো এগুলো মেনলি টাঙানোর কারণটা হচ্ছে আমি যতটা শুনেছি, তো মানত করার পর যখন কোনো বাচ্চা হয়, মানে রাজবোলহাট মায়ের কাছে মানত করার পর যদি কোনো বাচ্চা হয়, তো এখানে সেই উদ্দেশ্যে এখানে তাদের ছবি হয়তো লাগানো হয়েছে। আর মন্দিরের বাইরে এখানে মায়ের অনেক প্রতিমাও বিক্রি হচ্ছে, আর এখানে অনেক খেলনারও দোকান আছে বাচ্চাদের। আর এই ঘাটে যারা চান ফান করে, আর এখানে হচ্ছে এইটা হচ্ছে মহিলাদের কাপড় ছাড়ার জায়গা। এই যে দিকটা করে বসার জায়গাও আছে, এই যে বসার জায়গা, পাশেই একদম মন্দির, এই যে মন্দিরের পাঁচিলাটা। তো গাইস অনেক ঘুরছিলাম, এবার ঘুরতে পেয়ে গেছে। তো এখানে তো বেশিরভাগই দেখছি মানে নিরামিষ দোকান খুব কমই আছে। তো এখানে একটা নামকরা মিষ্টির দোকান আছে, রাজবল্লভী মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানকার লোকাল লোকেদের জিজ্ঞাসা করলাম যে এটা অনেক পুরাতন মিষ্টির দোকান, তো এখান থেকে আমরা একটুখানি কিছু মিষ্টি খাবো। এই যে সরভাজা, এটা এখন খাবো দুটো, অনেকক্ষণ বেরিয়েছি তো জন্য খিদে পেয়ে গেছে। পুজো দেওয়ার জন্য সন্দেশ কিনে দেওয়া হয়েছিল, তো এবার গিয়ে দেখি যে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে কিনা। তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো হচ্ছে আমার বাড়ির দিকে। তো আমরা এইখান থেকে, এই দোকানটা থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে পুজোর জন্য যাবতীয় যা সরঞ্জাম লাগে সেগুলো, প্রসাদ থেকে আরম্ভ করে ধূপকাঠি থেকে আরম্ভ করে প্রদীপ সবই এখান থেকে নিয়েছিলাম। তো তোমরা চাইলে এখানে আসতে পারো।